নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আপনারা সবাই আশা করছি খুব খুব ভালো আছেন। তো বিগত 1.5 মাস পরে আমি চলে এলাম ইউটিউবে। তো এতদিন কেন আমি ভিডিও দিতে পারিনি সেসব কথা পরে বলছি। তার আগে আপনাদের বলে দিই যে এখানে গত ডিসেম্বর মাসের 20 তারিখে আমার মেয়ের স্কুল থেকে পিকনিক ছিল। তো ফোন যথারীতি অ্যালাউ ছিল, তাই জন্য ও একটু পিকনিকে গিয়েছিল। সকাল সকাল বাসে করে স্কুল থেকে নিয়ে গেছিলো সব। আর এবারের ওদের ডেস্টিনি ছিল হচ্ছে ইকো পার্ক। তো জায়গাটাও তো বিশাল বড়, যারা যারা ইকো পার্কে গেছেন তারা নিশ্চয়ই জানবেন। তো বাচ্চারা একটু আনন্দ করছে, আর যেহেতু ফোন অ্যালাউ ছিল তাই জন্য মাম্মাম এই ভিডিওগুলো করেছে। তো আমি এগুলো ভাবছিলাম যে অনেক ভিডিও পড়ে রয়েছে জানেন তো, এডিট করা হয়নি। তো গেছিলো, তো খুব আনন্দ করেছিল, তাই কিছু ভিডিও করেছিল, সেইগুলোই আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো প্রতি বছর ওদের স্কুল থেকে মানে উইন্টার ভ্যাকেশনের আগেই এই মানে পিকনিকটা থাকে, এক এক বছর এক এক জায়গায় নিয়ে যায়। তো আগে আপনাদের সামনে ভিডিও দিইনি গত বছরে, কারণ তখন তো ফোন অ্যালাউ ছিল না ওদের। এবছর যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে, মানে ক্লাস 7, তাই জন্য ওদের এখন অ্যালাউ করেছে, তাই মানে দিয়ে পেরেছি ভিডিওটা দিতে। যাই হোক, বাচ্চারা যায়, একটা দিন আনন্দ করে, বেশ মজা করে, আর সমস্ত বন্ধুদের সাথে। আর এই যে বিকেলবেলা ওদের বাস চলে এসেছিলো, তখন মেয়েকে নিয়ে আর বাড়ি ফিরছি। তো দেখুন, এবার আপনাদেরকে বলি আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি। তো গত 14 বা 15 নভেম্বর, মানে 2025-এর কথা বলছি। তো ভাইয়ের হঠাৎ করে খুব শরীর খারাপ হয় এবং অসুস্থ হয়ে পড়ে। তারপর ও ইমিডিয়েট ডাক্তার দেখায়, এবং ডাক্তার বলল যত তাড়াতাড়ি সম্ভব তুই দরকার হলে কালকে ভর্তি হয়ে যা, তোর পরশু ওটি। তো 17 তারিখ মানে 17ই নভেম্বর ভাই ভর্তি হয়ে গেছিলো, এবং 18 তারিখে ওর অপারেশান হয়ে গেছিলো। তাই অপারেশান খুব সাকসেসফুল, খুব ভালোভাবেই হয়ে গিয়েছিলো। আর ডক্টর বলেই দিয়েছিল অপারেশানটা খুব ভালোভাবে হয়ে যাবে, কিন্তু অপারেশানটা নিয়ে অত চিন্তা করতে হবে না। যে বিষয়টা আমাদের সবথেকে বেশি চিন্তার কারণ ছিল ভাইয়ের ড্রেসিং। মানে ড্রেসিংটা যদি প্রপারভাবে না করা যায় এবং প্রপারভাবে ওকে যদি না রাখা যায় সমস্ত ডাক্তারের রেস্ট্রিকশান মেনে, তো এটা খুব পরবর্তীকালে আবার এই জিনিসটা হতে পারে। তো এইটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম, এবং সত্যি ডাক্তারের কথা অনুযায়ী মানে অপারেশানটা কী বলবো, ওই 40-45 মিনিটের ওটি হয়ে গেছিলো। কিন্তু তারপরে যেমন যেমন বলেছিল যথারীতি তেমন তেমন রেস্ট্রিকশানে ওকে রাখা হয়েছিল। তারপর ভাইয়ের ওটি হয়ে যাওয়ার পরে আমরা ওকে নিয়ে চলে আসি, এবং ডাক্তার যেমন যেমনভাবে বলেছিল আমরা ঠিক সেই রুলস, সেই নিয়ম মেনে, মানে ঘড়ির কাঁটা ধরে ওকে আমরা খুব ভালোভাবে ড্রেসিং করিয়ে খুব সুন্দর করে রেখেছিলাম। মানে কি বলবো, বাচ্চা ছেলের মতো যেরকম তুলোয় মুড়ে রাখে ঠিক সেইভাবেই রাখা হয়েছিল। তো এটা ছিল মেন কাজ। তো ফার্স্ট যেদিন ভাইয়ের চেক আপ হয়, ডাক্তার খুব খুশি হয়েছিল যে হ্যাঁ, যেমন যেমন বলেছিলাম প্রপার সেইভাবে কাজ হয়েছে। তো এটাই ছিল আমার মানে ভিডিও না করার মূল কারণ। আপনারা আশা করছি ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। তো এইভাবে ওকে 1 মাস মতো প্রপার খুব সুন্দরভাবে ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয়েছিল। তারপর ভাইকেও তো কাজে ফিরতে হবে না, ওর অনেক দিন বসে গিয়েছিল। তারপরে ভাই যথারীতি ভালো সুস্থ হয়ে গেছে, এখন ভাই খুব খুব ভালো আছে। তো এটাই বলে দিলাম আপনাদেরকে। এরপরে বলি, ডিসেম্বরের 24 তারিখে আমাদের কিশু সোনার 3 বছর হয়ে গেল। তো এবছর তো কিশু 3 বছর হয়ে গেছে। তো দুপুরবেলা যে নিয়মটা করেছিলাম তার কিছু ভিডিও করা ছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কি হয়েছে জানেন, এখানে না মানে ডিসেম্বর মাসের এই 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সিএসসির লাইনের কাজ চলছিল। ঠিক সকাল 10টা থেকে 3টে পর্যন্ত মানে কারেন্ট অফ ছিল। তো সেই জন্য না এই ভিডিওটা মানে ভালো আসেনি আলোটা। আর যদিও নিয়ম অনুযায়ী 5 বছরের আগে ছেলেই বলুন মেয়েই বলুন কোনো জন্মদিন করে না, কিন্তু করি আমরা ভালোবেসে। তো ওই দুপুরবেলা ওকে বেশি কিছু না, একটু ভাত ডাল 5 রকম ভাজা আর পায়েস দিয়ে আশীর্বাদটা করেছিলাম। আর খুব ঠান্ডা পড়েছে এবছর, তো জানেনই সবাই যে কী পরিমাণ ঠান্ডা পড়েছে। তো এটা ছিল দুপুরবেলা, কারণ 3টে পর্যন্ত অপেক্ষা করলে ওকে আর ভাত খাওয়ানো যেত না আলোর অপেক্ষা করলে, তাই ওকে যথারীতি ওই 1টা-1:30টার মধ্যে ওকে খেতে দিয়েছিলাম। তো ব্যাস, আর সন্ধেবেলা একটু কেক কেটেছিল, আর সেদিন মাও এসেছিল বাড়িতে, মানে আমার মা। যাক, এবছর কিশোর 3 বছর হয়ে গেল। তো আপনারা এরপর ভিডিও দেখতেই পাবেন, কারণ কিশুকে জানেন তো এবছর স্কুলেও ভর্তি করে দিয়েছি।
আর ওই যে একটা কথাই আছে না, সব ভালো যার শেষ ভালো তার। তো 2024 থেকে 25-এর শেষ পর্যন্ত সত্যি আমার মানে বছরটা খুব যে ভালো গেছে তা আপনাদেরকে বলতে পারবো না। যতই হোক, যাই হোক, আপনারা যেটুকু দেখেন সেটুকুই, কিন্তু মানুষের তো কিছু পার্সোনাল ব্যাপার বলে থাকে, তো সেই রকম নানান জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে 2024 থেকে 25-এর শেষ অবধি। সত্যি মানে বছরটা আমাদের ওপর দিয়ে খুব একটা ভালো যায়নি, এটুকু বলতে পারি। তো এখন তো নতুন বছর শুরু হয়ে গেছে, আশা করছি সবাইয়ের খুব খুব ভালো কাটুক, ঈশ্বরের আশীর্বাদ সবাইয়ের মাথার উপর যেন থাকে, এই প্রার্থনা আমি সবার জন্য করি। আর আমার কিছু সোনার জন্মদিনে ওকে অনেক আশীর্বাদ করবেন, ওর জীবনে যেন সব ভালোই করে যায়। আর এটা ছিল ভাইয়ের ওটির পরের ভিডিও, বেডে যখন দিয়েছিল ভালোই ছিল। আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থাকবেন।